হ্যালো আর্মি, তোমরা তো সবাই জানো 2025-এর মামা অ্যাওয়ার্ড স্পোর্ট শুরু হয়ে গেছে। আর মামা অ্যাওয়ার্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এটা যে কতটা গুরুত্বপূর্ণ বিটিএস এবং বিটিএস আর্মিদের কাছে সেটা তো আমরা সবাই জানি। এছাড়াও বিটিএস টানা 6 বার ওয়ার্ল্ড ওয়াইড আইকন অফ দ্য ইয়ার জিতেছে, তাই এবারও আমাদের দায়িত্ব ওদের পাশে থেকে আবারও ইতিহাস তৈরি করার। তো এই ভিডিওতে আজকে আমরা দেখবো কিভাবে 2025 সালের মামা অ্যাওয়ার্ড স্পোর্ট দিতে হবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে তোমাকে যেতে হবে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে, তারপর ওখানে সার্চ দিবে এমনেট প্লাস। এই অ্যাপটাই হচ্ছে এমনেটের অফিসিয়াল ভোটিং প্ল্যাটফর্ম। এরপরে এই অ্যাপটা ডাউনলোড করে নিবে। এরপর অ্যাপের উপর ক্লিক করে অ্যাপের মধ্যে যাবে। এরপরে চেক পারমিশন রিকোয়েস্ট এখানে ক্লিক করবে। এরপর নেক্সট, সবগুলো নেক্সট দিয়ে যাবে। এরপর স্টার্ট। তো এখানে তোমাকে সাইন আপ করতে হবে। তো তুমি সহজভাবে সাইন আপ করার জন্য 2025 মামা অ্যাওয়ার্ড ওখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে এই যে দেখো ভোট নাও লেখা, তো ওটার উপর ক্লিক করবে। তারপর তোমাকে এই পেজে নিয়ে আসবে। এইবার তোমাকে করতে হবে কি, তুমি যেইটা দিয়ে লগ ইন করতে চাও, গুগল দিয়ে মানে তোমার যে কোনো জিমেল আইডি দিয়ে তুমি লগ ইন করতে পারো। তো ওখানে কন্টিনিউ উইথ গুগল ওটাতে ক্লিক করবে। এরপর তোমাকে তোমার গুগল আইডি গুলো দেখানো হবে। মানে তোমার ফোনে যদি একাধিক গুগল আইডি থাকে তাহলে তোমার সবগুলোই শো করবে, আর যদি একটাই থাকে তাহলে একটা শো করবে। তো তুমি যে গুগল আইডিটা থেকে তুমি হচ্ছে এটা লগ ইন করতে চাও সেটার উপর ক্লিক করবে। তারপর এখান থেকে এই কন্টিনিউ দিয়ে দিবে। তো তারপরে তুমি তোমার বার্থ ইয়ার সিলেক্ট করবে, মানে তুমি কত সালে জন্মগ্রহণ করছো। তুমি যত সালে জন্মগ্রহণ করো না কেন তুমি 2000 থেকে 2006 কি 7-এর ভিতরে রাখবে, ঠিক আছে। এরপরে তুমি মেল না ফিমেল, মানে তুমি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এই পেজে নিয়ে আসবে, তখন এগ্রি টু অল এটা দিবে। তারপরে নেক্সট। এরপরে আবার ভোট নাওতে ক্লিক করবে। তারপরে ভোট টুডে এখানে ক্লিক করবে। তো এইবার তোমাকে এই পেজে নিয়ে আসবে, মানে তুমি কাকে কাকে ভোট দিতে চাও। তো তুমি অবশ্যই জিন এবং জেহবকে সিলেক্ট করবে। জিনের উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর জেহবকে খুঁজে বের করবে, তারপর জেহবের উপর ক্লিক করবে। মানে তুমি তো বিটিএস আর্মি, তুমি তো এদের দুজনকে দিবে, তাই না। তো এটা তো গেল মেল ক্যাটাগরি। এরপরে এই যে এই সাইডে হচ্ছে ফিমেল ক্যাটাগরি, এখানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমার পছন্দ মতো আইডলকে তুমি ভোট দিতে পারো। তো তুমি যদি ব্লিঙ্ক হয়ে থাকো তাহলে ব্ল্যাক পিঙ্ককে দিতে পারো। তারপরে তুমি যদি আয়ুকে পছন্দ করে থাকো তাহলে আয়ুকে দিতে পারো। বাট এখানে একটা কথা বলার আছে, তুমি যদি বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে অবশ্যই ফিমেল ক্যাটাগরিতে গিয়ে সবচেয়ে লাস্টের দিকে যে আছে তাকেই ভোট করবে, কেননা এখন এই রাউন্ডে হচ্ছে ফিমেল মেল ক্যাটাগরি আলাদা আলাদা, বাট উইনার কিন্তু একজনই হবে, এটা মাথায় রাখতে হবে। সো এর জন্য এখন ফিমেল ক্যাটাগরি এবং মেল ক্যাটাগরি আলাদা হলেও সেকেন্ড রাউন্ডের যখন ভোট হবে তখন কিন্তু কোনো ফিমেল ক্যাটাগরি বা মেল ক্যাটাগরি আলাদা থাকবে না, সবাই মানে সবার সাথে কম্পিটিশনে থাকবে। সো উইনার একজনকে, আমাদের আর্মিদের যদি উইনার জেহব বা জিনকে পেতে হয় তাহলে অবশ্যই আমাদের ফিমেল ক্যাটাগরিতে যে পিছিয়ে আছে তাকে ভোট দিতে হবে, কেননা ফিমেল ক্যাটাগরিতে যদি ফেমাস কেউ সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশন একটু কঠিন হয়ে যাবে। তো তোমরা কি করবে, ফিমেল ক্যাটাগরিতে যার হচ্ছে জনপ্রিয়তা একটু কম তাকে সিলেক্ট করবে। এরপরে এখান থেকে এই সাবমিট দিয়ে দিবে। তারপরে এই যে একটা আজাইরা অ্যাড আসবে, অ্যাড আসার পরে সেটা একটু কষ্ট করে দেখে স্কিপের অপশন আসলে স্কিপ করে দিবে। এরপরে এই যে ইয়েস নোটিফাই মি এখানে ক্লিক করবে। ব্যাস, আজকের মতো ভোট দেওয়া শেষ। সো প্রতিদিন কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে একবারই ভোট দিতে পারবে। তো তুমি যদি পারো চাও তাহলে আরো জিমেল আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে নতুন করে ভোট দিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের আমি বুঝাতে পারছি কিভাবে ভোট দিতে পারবা। তো তারপরেও যদি তোমরা বুঝতে না পারো, কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি সবার কমেন্টের রিপ্লাই দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ভিডিও মেক করতে কিন্তু কষ্ট হয়, বুঝছো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।